খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু সুন্দর না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক বাজে হলো সকাল 11টার মতো। সকালবেলা তো উঠে ওদেরকে স্কুলে দিয়ে আমি একটু ঘুমাইছিলাম। তো বাবা গেছিল কোরবানির গরু দেখতে। গরু তো আমাদের কেনা হয়ে গেছে, তাও একটু কোরবানির আগে একটু গরুকে গিয়ে দেখে আসলো আর কি। রাফি ভাই, তোষানের বাবা, আরও একজন ভাই, 3জন মিলে গিয়েছিল। তো আমার তোষানের বাবা একটু বের হওয়ার কথা ছিল, আমরা একটু বের হবো প্ল্যান করেছিলাম। তো এই যে বের হয়েছি। নাস্তা করবো না ফার্স্টে? আমি নাস্তা করছি সকালে, আমি আর নাস্তা করবো না। তোষানের বাবা করে নাই, আমি রুটি খাইছি ডিম পোস্ট করে, আর আমি শুধু 1 কাপ চা খাবো। চা খাওয়া হয়নি আমার, এই জন্য এখন ডিজি লাগতেছে আমার। চাটা খাইলে মনে হবে যে না, আমি ফর্মে ফিরে আসছি আর কি। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আপনারা অনেকে রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাগ চান, তো আমরা এই যে পান্ডাইস হলো মালয়েশিয়ার একটা রিজনেবল ব্র্যান্ড, এটাতে এখন ঢুকবো। আমাদের পেজের কিছু ব্যাগের ছবি আপলোড করবো ইনশাল্লাহ, আপনার ইচ্ছা করলে ওখান থেকে নিতে পারবেন। তো চলুন যাই, ভিতরে ঢুকি, এখানের ব্যাগগুলো আপনাদেরকে দেখাই। যদি আপনার ভালো লাগে তাহলে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ। চলুন ব্যাগগুলা দেখি। এগুলো হলো একদম নতুন কালেকশন। কেউ যদি অর্ডার করতে চান আমাদের পেজ স্কেল মার্ট বিডিতে অর্ডার করতে পারবেন। আর এগুলো হলো ব্র্যান্ডের ব্যাগ। এইটা হলো মালয়েশিয়ান একটা ব্র্যান্ড, এটা রিজনেবল একটা ব্র্যান্ড, এটাকে পান্ডাইস বলা হয় আর কি। এই ব্যাগগুলো আপনারা 2500, তারপরে এগুলো যেহেতু নিউ অ্যারাইভাল, এখানে কম দামি ব্যাগও আছে, বাট ওগুলো হলো ওল্ড ডিজাইন, এগুলো হলো সব নিউ ডিজাইন। এগুলো আপনারা 2500 থেকে শুরু করে 3000-এর মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর কি। এবং প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই ভালো আর কি। আর লেদারটা খুব সুন্দর। আসলে অরিজিনাল লেদারের দাম তো অনেক বেশি, এগুলো তো আর অরিজিনাল লেদার না, বাট কোয়ালিটিটা অনেক ভালো। এই যে উপরে লেখাই আছে পান্ডা আইস। তো আমি ঘুরে ঘুরে কয়েকটা ব্যাগ দেখবো, আপনাদেরকেও একটু দেখাবো। আমি এসেছি একটা অন্য কাজে, তোষানের বাবা আর আমি একটা অন্য কাজে এসেছি। আমি একটু গোল্ডের শপে আমার একটু কাজ আছে, সেটার জন্য এসেছি। তো সেটা আমার অলরেডি দেখা শেষ। তো যে কাজে এসেছি সেই কাজ আমার হয়নি। আমি একটা জিনিস অনেক দিন ধরে খুঁজতেছি, বাট আমি সেই জিনিসটা কোনোভাবেই পাচ্ছি না। আমি জানি না যে এই জিনিস কেন এখানে নাই, কেন এখানে থাকবে না। মানে এত ভাইরাল একটা জিনিস, কিন্তু সেটা এখানকার কোনো গোল্ড শপেই নাই। আমি অনেক দিন ধরেই 1-2বার করে আসি, এসে ঘুরে চলে যাই, দেখে যাই, বাট কখনোই পাই না। আজকেও প্রায় প্রত্যেকটা গোল্ডের দোকান ঘুরলাম, কোনোটাতেই নাই। ওনারা যেগুলো আছে সেগুলো আসলে মানে আমার পছন্দ অনুযায়ী না আর কি। যাই হোক, আমার নসিবে থাকলে হবে, না থাকলে নাই, কিছু করার নাই। খুঁজে দেখলাম। এই ব্যাগগুলা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। আমি আর তোষানের বাবা তো বাইরে গেছিলাম, এই যে ওনারা স্কুল থেকে চলে আসতে বাসার সব কাজ শেষ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে হলো কোটি টাকার জিনিস। খুলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা তো এমনভাবে গিফটটা দেওয়া, এটাতে পুরো খোলা যাচ্ছে না। এটা এসেছে সুদূর বঙ্গদেশ থেকে। আর কি আসছে এটা খুললে আপনারা বুঝতে পারবেন। কেন আমি কোটি টাকার জিনিস বলছি সেটাও আপনারা বুঝতে পারবেন। তুমি পা ঠিক করো, সুন্দর করে বসো। হ্যাঁ, এটার মধ্যে কি তাবিব বলো তো? এটার ভিতরে কি আছে তাবলু? হ্যাঁ, ওর মা হিজাবের বিজনেস করে, এই জন্য ভাবে যে সবকিছুতেই মনে হয় হিজাব। তাবিব একটা নাইফ নিয়ে আসো গো। ওরে বাবা রে, ওরে বাবা রে। আপনারা ভাবতেছেন কি অমূল্য জিনিস আসছে এটার মধ্যে, না? খুললেই বুঝতে পারবেন কি অমূল্য জিনিস বাংলাদেশ থেকে আসছে। কাটা যাবে, এটা কাটা যাবে। এত সুন্দর প্যাকেটিং করে। থাক, ওইটা সবাই নাইফ আছে তো ওখানে, দেখো সাইডে। এই আস্তে, তুমি কভার করে ফেলছো কেন? টান টান এদিকে দাও। এসো। টান 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 টান। এই যে দেখেন কি অমূল্য জিনিস বাংলাদেশ থেকে এসেছে। এটা কি হয়ে গেছে? এটা কি মা? লিচি। ও মাই গড, একটা টেক আউট করি। তোষান দেখে যাও বাবু। বাংলাদেশ থেকে এসেছে। আপনারা ভাবতেছেন বাংলাদেশ থেকে কে পাঠাইলো? আমি তো প্ল্যান করব। ওটা প্ল্যান করবে, দেখো প্ল্যান করলে হবে না। প্ল্যান করব।
এই যে দেখেন, দাঁড়াও দূষণ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফ্রেশ, একদম ফ্রেশ বাংলাদেশের। আস্তে 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 আগে খেয়ে না, আরে আল্লাহ রে। শুরু করে দিয়েছে, কোনো খুব আমি পছন্দ। আসলে প্ল্যান করব। আর এটার মধ্যে কি আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলেন দেখি এটার মধ্যে কি আছে। এই দুইটাতে তো লিচু আছে, এটার ভিতরে কি আছে? আরে বাবা রে, এটা খোলাও যাচ্ছে না গো, এমনভাবে প্যাকেট করা। কোন দিক দিয়ে খুলবো? এটা দিক দিয়ে? এই যে সাইডটা, হ্যাঁ সাইডটা, ওকে। এটার ভিতরে আছে জাম। এখনো জাম বাংলাদেশে খুব ভালোভাবে উঠে নাই, জাম উঠতে এখনো দেরি আছে বাংলাদেশে। তো এটার ভিতরে জাম আছে, যা পেয়েছে তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এখন বলি যে বাংলাদেশ থেকে একজন মানুষ মালয়েশিয়াতে এসেছেন, ওনার মাধ্যমে এগুলো আনিয়েছি আমি কিনেই এনেছি। আমাদের লিচু গাছের অভাব নাই, বাট আমার কিনে খাইতে হয় আর কি। কারণ আমাদের বাড়ি থেকে ঢাকায় লিচু পাঠাইতে, আর ওই লিচু আমার কাছে আসা পর্যন্ত ওই লিচু আর লিচু থাকবে না। তো ভাইয়া বলতেছিল যে কাছে হইলে তো আমি ড্রাইভ করে গিয়ে দিয়ে আসতে পারতাম, ভাবিও বলতেছিল যে পাঠা। আমি না ভাবি, তুমি যে লিচু পাঠাবা ওই লিচু আমাদের এখানে আসতে আসতে সেই লিচু আর লিচু থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই লিচু কালকেই কেনা হয়েছে বাজার থেকে, কালকে কিনে, কালকে এই টাইমে মনে হয় কেনা হয়েছে, কালকে কিনে আজকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তাও দেখেন দুই একটা কেমন জানি একটু হয়ে গেছে, আর জাম এখনো ভালো উঠে নাই, এই জন্য যা উঠছে তাই পাঠাই দিছে আমার জন্য। তো এগুলো আমি কিনে মানে কিনছি, বাট আমার জন্য কষ্ট করে পাঠানো হয়েছে। আমার খুব একজন কাছের মানুষ আমার জন্য কষ্ট করে প্যাকেট ট্যাকেট করে, তারই পরিচিত একজন এসেছে, তার মাধ্যমে আমার জন্য পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের লিচু আসলে গত বছর তো আমি দেশে গিয়েছিলাম, গত বছর গিয়ে আমার খাওয়ার সুযোগ হয়েছে। এই বছর মালয়েশিয়া থেকেই বাংলাদেশের লিচু খেতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তাবিব খাবে? আসো, এটা ধরো, আসো আমরা একটা পিকচার ক্লিক করি, আসো। সেই তো দুপুরবেলা লিচু দেখাইলাম আপনাদেরকে, এরপরে বিকালে একটু ঘুমাইছিলাম, তারপরে সন্ধ্যার পরে রাশেদা ভাবিকে লিচু আর জাম দিতে গেলাম। ভাবির সাথে অনেকক্ষণ গল্প গুজব করলাম। ভাবি নতুন আইফোন কিনছে, আইফোনে এডিটিং একটু তো প্রথম সমস্যা হয়, ওগুলো একটু দুজন বসে ঠিকঠাক করতেছিলাম। তো যাই হোক, এই একটু আগে আসলাম, তো ভাবলাম যে আজকের ব্লগটা শেষ করি। লিচু খাইছি আলহামদুলিল্লাহ, এখন ফ্রিজে ঢুকাই রাখছি। কালকে যারা আপুদের সাথে যদি দেখা হওয়ার কথা আছে, যদি দেখা হয় তাহলে যারা আপুকে দিব, আর না হইলে কোনো একটা ওয়েতে পাঠাইতে হবে আর কি, জাম আর লিচু ইনশাল্লাহ। তো কেমন না নিজেদের বাগানের হাজার হাজার লিচু, আলহামদুলিল্লাহ। কিন্তু রিজিকে না থাকলে মানে এরকম কিনে খেতে হয় আর কি। যদি ঢাকায়ও হতো বা ঢাকা থেকে 2-1 ঘন্টা আশেপাশেও হতো, তারপরও দেখা যেত যে ভাইয়া দিয়ে যেতে পারতো। কিন্তু আমাদের বাসা থেকে ঢাকার ড্রাইভিং ডিস্টেন্স 6 ঘন্টা। ওই 6 ঘন্টার ড্রাইভ করে ওই 300-400 লিচু দিতে আসার আসলে কোনো মানেই হয় না। তার সাথে ঢাকা থেকেই কিনে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ দেশের লিচু খাইতে পারছি, এটাই হলো শান্তি। ওই দিনকে এক আপু আমাকে বলতেছিল যে আপু তোমাদের গাছে কত লিচু আর তুমি খাইতে পারতেছো না, আন্টি থাকলে ঠিকই আফসোস করতো। হ্যাঁ এটা ঠিক, আম্মু থাকলে প্রতিদিন একবার করে হইলে বলতো লিচু খাইছিস, কারণ আমার লিচু অনেক পছন্দ। আমি ছোটোবেলায় লিচু খাইতাম না, বুঝছো, লিচুর ভিতরে যে বিচিটা আছে না, এটা পোকা মনে করতাম। ছোটোবেলাতে আমরা বিভিন্ন জায়গায় থাকতাম না, আমার চাচা, ওই যে চাচা বিয়ে করে নাই কাকু, ওই চাচা হলো ওরকম লিচু নিয়ে যাইতো আমাদের ওইখানে, মানে উনি একদম প্যাকেট করে নিয়ে যাইতো যাতে আমরা খাইতে পারি। কিন্তু আমি দেখলে পোকা বলতাম, খাইতাম না। কিন্তু আমার এখন এত পছন্দ লিচু, আমি এক বসায় 50-60টা লিচু খেয়ে ফেলে, আমার পক্ষে কোনো বিষয় না। বাট এগুলা যেহেতু দেশের না, আস্তে আস্তে রেখে ইনশাল্লাহ খাবো আর কি। ভাবিও বলতেছে ভাবি এতগুলা দিছেন, আমি বললাম ভাবি খান, দেশের লিচু আনছি আমি, বেশি করে খান, সমস্যা নেই। তো যাই হোক, কথা শেষ করে এখানে আমি আপনাদেরকে নামাজের ড্রেস দেখাই। এখানে 3টা নামাজের ড্রেস আছে, এগুলো অর্ডারের। কালোটা তো আপনারা অলরেডি দেখেছেন, এখানে আরও অন্যগুলো কালার আছে। এটা হলো নুড কালার, এটা একটা আপু অর্ডার করেছে, আপু হলো আমেরিকা থেকে অর্ডার করেছেন, না আপু ইতালি থেকে অর্ডার করেছেন। এটা হলো ইতালির এক আপু অর্ডার করেছেন। আপুর সাথে আরও 9টা হিজাব নিছে, হিজাব পিন নিছে, আর এই নামাজের ড্রেসটা নিছে আপু। তারপরে এইটাও একটা আপু বাংলাদেশ থেকে অর্ডার করেছেন। আপু অলরেডি 9টা হিজাব নিছে, কালকে রাত্রে আপু এটা ওনার হিজাবের সাথে। আপু হলো প্রথম আমার এইবারের প্রথম কাস্টমার হলো আপু হলো প্রথমেই হিজাব নিয়ে রাখছে, যদি শেষ হয়ে যায় এই কারণে। তো কালকে আবার এটা আপু অ্যাড করছে। আর এটাও তো একটা খুলে দেখাই, এগুলোর কালার তো আপনারা দেখলেন।
একটা খুলে আপনাদেরকে দেখা। এটা হলো অলিভ কালার, এটা হলো অ্যাশ, এটাকে বলে অ্যাশ স্কাই কালার। কালার লেখা থাকে তো, এটা দেখে আমি বলতেছি আর কি, অ্যাশ স্কাই কালার। আর এটা হলো অলিভ কালার। এই কালারটা খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে এই কালারটা। প্রত্যেকটা কালারই সুন্দর আসলে, একটা থেকে সুন্দর। কিন্তু ইয়েগুলা দেখেন না, মানে ম্যাটেরিয়ালটা তো খুবই সফট একটা ম্যাটেরিয়াল। এটা সিল্ক, শার্টিন সিল্ক, খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল। সাথে কিউট একটা বটুয়া এর মধ্যে ঢুকায় রাখবেন নামাজের ড্রেসটা। এই যে বটুয়াটা, যে কিউট সুন্দর চেন সিস্টেম আর কি। নামাজের ড্রেস না অনেক দামি দামি না, এমনও মালয়েশিয়াতে এমনও নামাজের ড্রেস আছে যেটার দাম বাংলাদেশি টাকায় প্রায় 20-25 হাজার টাকা। এমনও নামাজের ড্রেস আছে মালয়েশিয়াতে, মানে ওনারা দেখো না, ওরা মানে নামাজের ড্রেসগুলো আমাদের কাছে খুবই স্পেশাল আর কি, ওনারা এগুলো খুবই পছন্দ করে। আর মসজিদে গেলে এক একজনের মানে গায়ে এক এক রকমের নামাজের ড্রেস দেখা যায়, ওনারা এটা খুব শখ করে পরেন আর কি। তো এটা হলো অলিভ কালার, কেমন লাগছে কালারটা? সুন্দর, সুন্দর না? ঠিক আছে আমার মুখে ঠিক আছে? এক সাইডে উপর নিচে হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। এই যে এখানে আপনার চিন কাভার করার জন্যই আছে, দেখেন এই যে এটা কিন্তু স্ট্রেচেবল, হ্যাঁ, যার মুখে যেরকম তার মুখে সেভাবে ফিট হয়ে যাবে মুখের সাইজ অনুযায়ী। আর এখানে তো এই যে ফিতা আছে, আপনারা এরকম করে বেঁধে নিতে পারবেন। আমি একটু আপনাদেরকে পুরাটা দেখাই। এই যে ওদিনকে আপনাদেরকে আমি লেন্থটা দেখাইতে পারতেছিলাম না, কারণ আমার ক্যামেরা ধরার মতো ওইদিকে তুষারের বাবা হলো বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছিল। তো আজকে বলছে আমাকে একটু হেল্প করো, আমি এটার পুরো লেন্থটা একটু দেখাবো। এই যে এটার পুরো লেন্থ, আর স্কার্টটা আপনাদেরকে আমি জাস্ট একটু লেন্থটা দেখাই, আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি দেখেন এই নিচে দেখেন কত লেন্থ। স্কার্টের লেন্থ হলো 49, হ্যাঁ 49, স্কার্টটা হলো 49। কেউ যদি ছোট করতে চান নিচ দিয়ে কেটেও ছোট করতে পারবেন। এই যে নিচে কাটার সিস্টেম আছে, নিচে সুন্দর করে কেটে সেলাই করে ছোট করে নিতে পারবেন। আর কেউ যদি মনে করেন ছোট করব না কেটে, তাহলে এরকম ফোল্ড করেও করতে পারবেন। এই যে এরকম আর কি। আর সাথে এই যে বটুয়া ব্যাগটা তো আসলে এগুলো ঢুকায় রাখার জন্য, কিন্তু সুন্দর না? খুবই সুন্দর লাগতেছে। এই হলো নামাজের ড্রেস। আমি এবার এই নামাজের ড্রেসগুলারই অর্ডার নিচ্ছি, এছাড়া অন্য কোনো নামাজের ড্রেসের অর্ডার আমি এবার নিব না। এবার আমার নামাজের ড্রেসের মধ্যে এই কালেকশন, আমি প্রত্যেকবার এক একটা নতুন করে কালেকশন আনার চেষ্টা করি, যাতে করে একটা নতুনত্ব থাকে আর কি। তো এগুলো আমার কাছে আমি খুঁজে খুঁজে বের করেছি, আমার কাছে খুবই সুন্দর লাগছে দেখে। তো আপনারাও যারা নিয়েছেন আশা করি আপনারা নিরাশ হবেন না। তো এই আর কি নামাজের ড্রেস, ভাবলাম আপনাদেরকে বাকিগুলো না খুলি, এগুলো কালার আর কি এরকম, জাস্ট কালারটা দেখাই, খুললে তো আর কি কালারটা দেখেন। এই যে কেউ যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমার কাছে আরও অনেকগুলো কালার আছে, আমি আপনাদেরকে ছবি দিব, আপনারা সেখান থেকে চুজ করে নিতে পারবেন। এই যে এই কালারটাও খুব সুন্দর, নুট কালার তো খুব সুন্দর। নুট কালারগুলো আসলে এখন অনেক চলে আর কি। কি যে সফট একটা ম্যাটেরিয়াল, খুবই সুন্দর। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি স্ক্রিনে আবারও নাম্বারটা দিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আপনারা যদি কেউ নামাজের ড্রেস অর্ডার করতে চান অর্ডার করতে পারেন। আর হলো আয়রনলেস হিজাবের অর্ডার ক্লোজ, আয়রনলেস হিজাব আর অর্ডার নিব না, আয়রনলেস হিজাবের অর্ডার ক্লোজ। বাট আপনাদের জন্য গুড নিউজ, আপনাদের জন্য নতুন কিছু হিজাবের কালেকশন আসছে, সেটা আজকের ব্লগে আর দেখাইলাম না, ইনশাল্লাহ সেটা অন্য ব্লগে দেখাবো, আজকে আর দেখাতে পারছি না। ফোন আসছে, একটু পরে ফোনটা রিসিভ করতেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।